হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আমি করবী বগুড়া থেকে বলছি। করবী সিকো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে খুব মজাদার একটি রেসিপি করে দেখাবো। আজকে করে দেখাবো মিষ্টি কুমড়ো দিয়ে গরুর মাংস রান্না। আপনারা যারা মিষ্টি কুমড়ো দিয়ে গরুর মাংস রান্না করে খেয়েছেন তারা এর স্বাদটা জানেন, আর যারা এখনও খাননি তারা অবশ্যই এভাবে রান্না করে দেখবেন। আই হোপ আপনাদের ভালো লাগবে। তো যার জন্য এখানে আমি মিষ্টি কুমড়ো নিয়েছি 1 কেজি পরিমাণ। মিষ্টি কুমড়ো কিন্তু বেশ ভালো ছিল। তো মিষ্টি কুমড়োগুলো আমি কেটে নিয়েছি, একটু মোটা মোটা স্লাইস করে কেটে নিতে হবে, যেহেতু আমি এটা গরুর মাংস দিয়ে রান্না করব, এই জন্য স্লাইসগুলো একটু মোটা করে আমি কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি গরুর মাংস। গরুর মাংস 1 কেজি পরিমাণ ছিল। আর আমি কিন্তু এখানে ফ্রেশ মাংস, চর্বি মাংস এবং হাড় সব কিছুই নিয়েছি রান্না করার জন্য। আপনাদের একটু গরুর মাংসগুলো দেখিয়ে দিচ্ছি। আর গরুর মাংসটা রান্না করার জন্য যেগুলো মশলা উপকরণ লাগবে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছিলাম মরিচের গুঁড়ো 3 চামচ, জিরে গুঁড়ো নিয়েছিলাম এখানে 2 চামচ, ধনিয়া গুঁড়ো নিয়েছি 2 চামচ, হলুদের গুঁড়ো 2 চামচ, তেজপাতা 3টি, আদা রসুন বাটা 3 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো। আর এখানে সবগুলো শুকনো মশলা নিয়েছিলাম, লং, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ, গোলমরিচ। আর এখানে আমি প্রেসার কুকারের মধ্যে মাংসটা ক্লিন করে রেখেছি। এর উপরে আমি এখানে পেঁয়াজ কুচি এবং আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। দেন আমি এখানে যেগুলো মশলা উপকরণ আপনাদের দেখিয়ে দিয়েছিলাম সেই মশলা উপকরণের মধ্যে দিয়ে দিব। দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে হাত দিয়ে এটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে, যেন প্রত্যেকটা মশলার গায়ে গায়ে মশলাটা লেগে থাকে। আর আমি যেহেতু প্রেসার কুকারে মাংসটা সেদ্ধ করে নিব, যার জন্য এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিব, বেশি পরিমাণ পানি কিন্তু দেওয়া যাবে না। দিয়ে এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা লেগে দিয়ে 7 থেকে 8টা সিটি তুলে নিব মিডিয়াম টু হাই হিটে। তো দেখুন আমি কিন্তু 7 থেকে 8টা সিটি উঠানোর পরে ঢাকনাটা খুলে আপনাদের মাংসটা দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মিষ্টি কুমড়োটা রান্না করে নিব, যার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে সে পর্যায়ে এখানে আমাদের জিরে দিতে হবে। তো জিরেটা এখন আমাদের ভেজে নিতে হবে। তো জিরেটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে এইটা এখন আমি লাল লাল করে ভেজে নিব। আর মিষ্টি কুমড়ো রান্না করার জন্য যে মশলা উপকরণ লাগবে এগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে শুকনো মশলা ছিল সব কিছু, তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ, লং, দারচিনি। আর এখানে ছিল আদা রসুন বাটা 1 টেবিল চামচ, হাফ চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো। আর এখানে আমি নিয়েছি পরিমাণ মতো লবণ। যেহেতু আমি মাংসর মধ্যে একটু বেশি পরিমাণ মশলা দিয়েছি, যার কারণে আমি মিষ্টি কুমড়োর মধ্যে একটু কম পরিমাণ মশলা দিয়ে দিব। তো আমাদের দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে সবগুলো মশলা উপকরণ দিয়ে দিব। দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে মশলাটা আমি ভালোভাবে তেলের সঙ্গে কষিয়ে নেব। আপনারা মশলাটা যত ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করবেন, রান্না কিন্তু ততটাই পারফেক্ট হবে। এই জন্য আমি একটু সময় নিয়ে এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিই। তো মশলা যেন পুড়ে না যায়, যার জন্য একটু আমি পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে আবারও আমি এটা নেড়ে চেড়ে নিব। তো দেখুন আমাদের মশলা কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে আসছে। এ পর্যায়ে এখন আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিব। এখন আমি মিষ্টি কুমড়োগুলো মশলার সঙ্গে সুন্দর করে এটা আমি নেড়ে চেড়ে নিব, যেন প্রত্যেকটা মিষ্টি কুমড়োর গায়ে গায়ে মশলা লেগে থাকে। তো আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিব মিষ্টি কুমড়োটা কষিয়ে নেওয়ার জন্য। তো পানি দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেন আমি 2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিব। দেখুন আমাদের মিষ্টি কুমড়ো কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে, ওপরে তেল ভেসে আসছে। তো এ পর্যায়ে আমি একটু মিষ্টি কুমড়োটা আবারও আমি হালকা নেড়ে চেড়ে নিব। এখন আমি যেহেতু আমাদের মিষ্টি কুমড়োটা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে সবগুলো মাংস দিয়ে দিব। মাংসটা দিয়ে দেওয়ার পরে আবারও আমি মিষ্টি কুমড়োর সাথে মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখি আমাদের
মাংস থেকে কিন্তু উপরে তেল ভেসে আসছে এবং এত সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছিল এই মাংসটা থেকে। তো আমি নেড়ে চেড়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি এখানে 2 চামচের মতো চিনি দিয়ে দিব। মিষ্টি কুমড়োর মধ্যে চিনিটা দিয়ে দিলে এই রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আপনারাও ট্রাই করবেন, যখন মিষ্টি কুমড়ো দিয়ে মাংস রান্না করবেন অবশ্যই এখানে চিনি দিয়ে দিবেন, তাহলে খেতে অনেক মজা লাগে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখি আমাদের মাংসটা এবং মিষ্টি কুমড়োটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, ওপরে একদম তেল ভেসে আসছে আর এত সুন্দর একটা ফ্লেভার আসছিল মাংস থেকে। এখন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব, যেহেতু আমি একটু পাতলা ঝোল খাবো যার জন্য আমি এখানে একটু পানি দিয়ে দিব। তো দেখুন আমি পানি দেওয়ার পরে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা ঢেকে দেওয়ার পরে আমি এটা হাই হিটে 2 মিনিটের মতো কুক করে নিব। তো 2 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে দেখি সুন্দরভাবে বলক চলে আসছে এবং আমাদের মাংসটা কিন্তু হয়ে গেছে। এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে নিব আমি। তো নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিব 1 চামচের মতো। গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আমি গরম মশলার গুঁড়োর সাথে আবারও মাংসটা সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি এখন চুলাটা বন্ধ করে দিয়ে 2 মিনিটের মতো এটা আমি এখন দমে রেখে দিব চুলার উপরে। তো 2 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টলি রান্নাটা হয়ে গেছে। এখন আমি সার্ভ করে নিব। এই মিষ্টি কুমড়ো দিয়ে গরুর মাংস রান্নাটা যে এতটা সুস্বাদু, আপনারা না খেলে এর স্বাদ কখনো বুঝবেন না। আপনারা যারা এখনও এই মিষ্টি কুমড়ো দিয়ে গরুর মাংসটা রান্না করেননি তারা অবশ্যই আমার রেসিপিটা দেখার পর রান্না করে নেবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রান্নাটা কেমন ছিল। আর আজকে আমার এই রেসিপিটা কিন্তু খেতে বেশ মজা ছিল। আপনারা চাইলে ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে এটা খেয়ে নিতে পারবেন। আর আজকে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন।